গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজকে এখন বাজে সকাল 9:30। 9:30 ঘরে কাটা ঢুকে গেছে, আমার স্নান হয়ে গেছে। এই যে মাথার পাগড়ি এখনো খুলিনি, পাগড়ি এখনো বাঁধা রয়েছে। বাইরে ভর্তি হনুমান এসেছে, দেখো এত রোদ্দুর উঠে গেছে। এই জানলা, এই দরজা যদি বন্ধ করে রাখি কার ভালো লাগে বলো তো? হনুমানের জ্বালায় না দরজা জানলা খোলাই যাবে না। সেদিনকে আমি এখানটা রান্নাঘরে কিছু একটা করছিলাম, এইখানে চলে এসছে হনুমান, জানো। আমি সেই ও যা 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 করছে, কিছুতেই যেতে চাইছে না, বসে রয়েছে চুপচাপ। দেখলেই তো আত্মারাম খাঁচা। সকালবেলা একটু অনেকটা দেরি করে রোদ্দুরটা উঠেছে। সূর্য মামা দেরি করে ওঠার জন্য আজ সকালবেলা জানলা আমি খুলিনি। এই এখন জানলাগুলো একটু খুলছি, রোদ্দুরটা একটু ঢুকুক। আমাদের এই গাছ, বাড়ির যে আম গাছটা রয়েছে না, এইবারে যে হনুমান আসা শুরু হলো, যতক্ষণ না আম শেষ হচ্ছে ততক্ষণ ওরা রোজ একবার করে আসবে আম গাছে দেখাশোনা করতে। আর আম যখন হয় না, এই এতটুকু এতটুকু না, ছোটো ছোটো যেমন কাট কাট পোকা হয়, আর পুরো ওরা যখন লাফালাফি করবে পোকাগুলো ঘরে ঢুকবে, সেই এত বিচ্ছিরি লাগে বলার মতন নয়। তো যাক, বাদ দাও, ওরা কী বা খাবে। আজকে সকালে টিফিনে কি করব দেখ, সেই চাউমিন করেছিলাম না, এতটুকু চাউমিন বেঁচে গিয়েছিল, করিনি, বেশি হয়ে যাবে বলে করিনি। এইটাই একটুখানি রয়েছে, সকালে টিফিন করব এই চাউমিন দিয়ে। আমাদের আম গাছে না বউল এসেছে, কতবার বউল ঝরবে আর কতবার বউল হবে তার নেই ঠিক। জ্বালা টাল্লা খুলে দিয়েছি, পুজোও কমপ্লিট হয়ে গেছে, পুজোও করে ফেলেছি। আজকে না একদম ফুল নেই, ফুল ছাড়াই পুজো করলাম, কি করব। যাকে ঠাকুর সব জানে, তাই না বলো? রোজ রোজ কোথা থেকে ফুল পাবো? আমাদের এখানে আবার ওই বুধবারই ফুল বসে, বৃহস্পতিবারে পুজোর জন্য। ঠিক আছে, চলো, ছেলে উঠে পড়েছে, ছেলেকে খাওয়াই, চাটা খাই, টিফিন টিফিন করি, আসবো পরে যদি সম্ভব হয়। যখন টিফিন বানাবো সেই সময় একবার আসবো। তাহলে এখনকার মতন এইটুকুই। টিফিনটা করার আগে ভাবলাম তোমাদের একবার দেখাই ঘরোয়া চাউমিনের ফাইনাল লুক। ডিম কড়াই, গাজর, একটু ফুলকপি ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর ফুলকপির তরকারি করব আজকে, ভাবছি আজকে পেঁয়াজ দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। আর এই হচ্ছে তোমার ঘরোয়া চাউমিন। খেতে মনে হচ্ছে খারাপ হবে না, যদিও জানি না, আমি এখনও খাইনি। যাকে খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে চাউমিনের লুক। ডালে কিছু পড়ে গেছে, আর একটা পড়লে নিভিয়ে দেবো। এই যে রান্না কমপ্লিট, পুরোই রান্না কমপ্লিট। ফুলকপি আলুর তরকারি, আর ওইখানে রয়েছে ডাল। দাঁড়াও, ডালটা একটু ভালো করে দেখাই। এই হচ্ছে ডাল, আর এতে আছে ভাত। হয়ে গেছে রান্না। ছেলের ডিমটা এইখানে সেদ্ধ বসিয়েছে, সেদ্ধ হয়ে গেলে ওকে খাওয়াবো। পিসি আজকে কেচেছে, এই যে এইগুলো আবার দেখবো কোনটা শুকনো হলো কোনটা হলো না, কি হলো না হলো সব দেখে আবার গোছাবো পরে। রান্না বান্না তো হয়ে গেছে, বলেই দিলাম তোমাদের। এবারে একটু ঘরটা মুছে নিই। পিসি সকালে মুছে দিয়ে যায়, কিন্তু বেলায় আবার আমার একটু ভালো করে না মুছলে যেন হয় না। আসলে পিসি তো অনেক সকালবেলায় মোছে, তারপর ধরো আমাদের হাঁটাহাঁটি, এই 14বার ছাদে যাচ্ছি, ছাদ থেকে ঘরে আসছি, এই একটু ধুলোবালি হয়। আর বাচ্চা কাচ্চার ঘরে একটু মেঝে টেজেগুলো যদি পরিষ্কার থাকে না, ভালো হয়। এখন তো ওদের সব কিছুই কুড়িয়ে কাড়িয়ে মুখে দেয়। যদিও আমার ছেলে আবার কুড়িয়ে আমাকে আবার দেখাবে, মা আমি যদি বলি ফেলে দাও ওটাকে, তারপরে ও দেখি ফেলে দেয়, যা এই বলে ফেলবে। আর আমি তবু একটু ঘরদোর মুছিও, একটু হামাগুড়ি দেয়। এখন এক পা হাঁটতে শিখেছে। এই নোংরা ফোংরা থাকলে আমার নিজেরই একটা অস্বস্তি লাগে।
পায়ে যদি একটা মানে কিচকিচ কিচকিচ করে না, আমার নিজের এত বিরক্ত লাগে। একবার টেনে দিলে না, ওই একবার ঝাঁটটা দিয়ে ভালো করে। এই যে গ্যাস মোছা হয়ে গেছে, এই গ্যাসের ঝিক মেজে এইখানে রেখে দিয়েছি। কিন্তু মা চলে যাওয়ার পরে, বাবা চলে যাওয়ার পরে আর না নিচে রান্না করতাম না, কারণ ওই এক হাতে ঠিক সামলাতে পারবো না, ওপর নিচ করে আর সম্ভব নয়। এই একটা কিছু ভুলে গেলাম, আবার ছুটতে হলো নিচে, ওটা হয়ে ওঠে না। ওই জন্য রান্নাঘরের ব্যবস্থা আমার ছেলে হওয়ার পর, এই যে এইখানে ঠাকুরঘর ছিল, মা যখন বেঁচে ছিল এইখানটা ঠাকুরঘরে মা পুজো করতো। এখন ঠাকুরঘর দেখছো মায়ের ঘরে ট্রান্সফার করেছি, করে ওই ঘরে রান্না করছি। ওটা অ্যাকচুয়ালি রান্নাঘরে শেপেই তৈরি করা, কিন্তু কিছু তো করার নেই। পরিস্থিতি মানুষকে কখন কিভাবে কি করিয়ে নেবে সেটা সময়ই বলবে, মানুষ নয়। এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে। খাবার দাবারগুলো সব এইখানে এনে রাখলাম বারান্দাতে। আর গ্যাস ট্যাস মোছা কমপ্লিট, তো আগেই দেখিয়ে দিয়েছি। ওগুলা তরকারি তুলে, এই যে ফুলকপির তরকারি তুলে আর এখানে আলাদা করে রাখলাম। এটা রাত্রিরের, হয়তো রাত্রিবেলা আজকে মিস্ত্রি কাকা আসবে বেসিনটা বসাতে। রোডের ধারে ঘর হলে না, রাস্তার ধারে এত অ্যাম্বুলেন্স যায়, সেই আওয়াজটা যে পাই, কেমন যেন বুকটা ছ্যাক 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 করে। যাকে জামা কাপড়গুলো এই যে সব গুছিয়েছি বলছি, জামা কাপড়গুলো এখানে সব ছাদ থেকে নিয়ে এসে এই টুলের মধ্যে জড়ো করে রেখেছি। দু একটা ভিজে আছে, সেগুলো রয়েছে, পরে তুলব। আর এগুলো টক করে গুছিয়ে নিই, পরে আসছি। কেন হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে একটা জায়গা মতন রেখে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। খুব খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে ছুঁচো রীতিমতো দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। চলো সেই আবার সন্ধেবেলার দিকে তোমাদের কাছে আসবো। যায় না টেডি রাখতে গিয়ে, আই যা আবার রাখো, তোলে 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 তোলে, টেডি রাখো, ঠিক জায়গায় রাখো। ওঠ, টেডিকে বলছে ওঠ, রাখো রাখো, ঠিক করে রেখে দাও। বাবা আবার চুম খাচ্ছে, আমাকে একটা হাম দিতে বললাম, দিল না। দি না বাবা আমায় একটা হাম। আচ্ছা আমাকে একটা হাম দে, একটা আগে একটা হাম দে, দে না বাবা। কি একটা, আমি কি বললাম, টেডিটাকে গুছিয়ে বালিশের ওপর রাখো, রাখো রাখো, টেডিটা রাখো গুছিয়ে। আবার ওর চোখ খুবলে নেয়। রাখো তুমি বিছানাতে ঠিক করে বালিশের ওপর দাঁড় করিয়ে রাখো। বকে দে টেডিকে, উঠছে না ঠিক মতো, বকে দে তো ধরে, আপ করে দে তো, বলো ওঠ। হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ পেছন দিকে আমার রুটি সব কমপ্লিট করে ফেলেছি, তাড়াতাড়ি করে ফেলেছি রুটিটা, কারণ বসলে আর না উঠতে ইচ্ছা করে না, উঠে আর রান্নাবান্না করতে ইচ্ছা করে না, ওই জন্য রুটি করে ফেলেছি। এখন কর্তামশাইয়ের ইচ্ছা করেছে একটু চা খাবে, এখন 8টা বাজে, বললো আমাকে একটু চা দাও। অনেক বিকেলবেলা আজকে চা করে দিয়েছি, তো ওকে চাটা করে দিলাম। আমি তাহলে চাটা করতে করতেই তোমাদেরকে টাটা বলে দিই। তাহলে সারাদিনের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এইটুকুই, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। তাহলে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।